বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 126 পৃষ্ঠার 2 নম্বর সমাধানের অঙ্ক। এখানে দেওয়া আছে অপর টেবিলের দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ 45.6 সেন্টিমিটার। তো অপর টেবিলের পরিসীমা কত তা সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট, তাহলে টেবিলটি আয়তাকার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 একক। তাই দেওয়া আছে দৈর্ঘ্য হলো, তাহলে এখানে পরিসীমা সমান 62.5 যোগ 45.6, সরি ভুল হয়ে গেল একটু, 45.5 সেমি যোগ 45.6 সেমি গুণ 2 সেমি। এটা যোগ করলে কত হবে আমরা রাফ করে নিই। 62.5 45.6 এবং 45.6, 6 5 11 1 হাতে হলো 2, 5 আর 2 7 8 9, 6 আর 4 10, 6 আর 5 11 হাতে হলো 1, 5 আর 1 6 আর 2 8, 108.1। এটাকে গুণ দিব 2 দিয়ে। যোগফলটা এখানে লিখি, তাহলে 108.1 গুণ 2 সেমি। তাহলে 2 1 2 আর 2 9 16, 6 হাতে হলো 1, শূন্যর জন্য সে 1 বসে যাবে, আর 2 1 2, 216.2 সেমি। এবং এতে কত মিটার হয় সেটা আবার বের করব। 216.2কে তাহলে মিটার হলো 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 2162 সেন্টিমিটারে 216.2 সেন্টিমিটারে কত মিটার হয়? 216.2, তাহলে 100 দিয়ে ভাগ করব, 216.2, 100 200 মধ্যে যায় 2 বার, তাহলে 206 1 দশমিক দিয়ে নামালাম 2, একবার গেল, 106 2, 6 বার গেল, 620 শূন্য 2 বার গেল, 2.162। তাহলে 2.162 মিটার, 2.162 মিটার। তাহলে আমরা ক্লিয়ার লিখি, উত্তর 216.2 সেন্টিমিটার, 216.2 সেমি আর 2.162
162 মিটার। এটাই উত্তর। এরপরে আছে 3 নম্বর। হাসান তার পরিবারের জন্য কিছু মাংস কিনলো, কেনার পরে কিছু খাওয়া হলো। প্রশ্ন হলো, হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো, তা থেকে কিছু খাওয়া হলো। খাওয়ার পর অবশিষ্ট রইল 895 গ্রাম। তাহলে সেটা কতটুকু খেয়েছিল? তাহলে আমরা লিখব, হাসান মাংস কিনেছিল 1.5 কেজি। তিন নম্বর। সমাধান: হাসান মাংস হাসান মাংস কিনেছিল 1.5 কেজি। 1.5 কেজি। 1.5 কেজি, যেহেতু ওখানে খেয়েছিল এত গ্রাম দেওয়া আছে, তাহলে 1.5 কেজিতে কত গ্রাম হয় আমরা সেটা বের করব। 1 কেজি সমান, এখানে লিখি, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1.5 কেজি সমান 1.5 গুণ 1000। 1, 5, 3টে শূন্য, 1 ঘর পরে দশমিক, তাহলে 1500 গ্রাম। 1500 গ্রাম। মাংস কিনেছিল 1500 গ্রাম। খাওয়ার পর অবশিষ্ট রইল অবশিষ্ট রইল 895 গ্রাম। 895 গ্রাম বিয়োগ করলে পাওয়া যাবে কতটুকু? তাহলে খেয়েছিল কত? 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে হলে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, 10 10 হাতে 1, 8 আর 1 9, 9 6 15। তাহলে খেয়েছিল 605 গ্রাম। খেয়েছিল 605 গ্রাম। 605 গ্রামে কত কেজি এটা বের করতে হবে। 605 গ্রাম হলো 1 কিলোগ্রামের 1000 ভাগের অথবা 3 ঘর পরে 1, 3 ঘর পরে দশমিক, 0.605। তাহলে 0.605 এত গ্রাম। তাহলে উত্তর কত হবে? উত্তর ওখানে একটা ঘর করা আছে, ঘরে তাহলে লিখতে হবে 0.605। 0.605 কেজি। আর কত গ্রাম হবে? 605 গ্রাম। 605 গ্রাম, এটাই উত্তর।
3 নম্বর গেল। 4 নম্বরে আছে শম্পা সকালের নাস্তায় 340 মিলিলিটার, দুপুরের খাবারের সাথে 380 মিলিলিটার, রাতের খাবারের সাথে এত মিলিলিটার পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে মিলি, ডেলি এবং লিটারে প্রকাশ করো। এটা হলো 4 নাম্বার সমাধান। তাহলে শম্পা পানি পান করেছে শম্পা পানি পান করেছে সকালের নাস্তায়। সকালের নাস্তায় 340 মিলিলিটার। 340 মিলিলিটার। এবার দুপুরের খাবারে শম্পা পানি পান করেছে সকালের নাস্তায় এত মিলিলিটার, দুপুরের খাবারে 380 মিলিলিটার, 380 মিলিলিটার, আর রাতের খাবারে 300 মিলিলিটার। 300 মিলিলিটার পানি পান করেছে মোট। তাহলে সে পানি পান করেছে 0, 8 4 12, 2 হাতে 1, 3 3 9 1 10, 1020 মিলিলিটার। সে পান করেছে মোট 1020 মিলিলিটার। এই মিলিলিটারকে ডেলি লিটার ও লিটারে প্রকাশ করতে হবে। মিলিলিটার 100 মিলিলিটারে 1 ডেলি লিটার বা 1 ডেলি লিটারে 100 মিলিলিটার। তাহলে 100 মিলিলিটারে 1 ডেলি লিটার। তাতে এলো 1020 মিলিলিটার হলো 1 ডেলি লিটারে 100 ভাগের অর্ধভাগ। 100 ভাগের 1020 ডেলি লিটার। 2 ঘর পরে 1 আছে, এখানে 2 ঘর পরে দশমিক দিব, তাহলে 10.2 এত মিলিলিটার। আর ডেলি লিটার হলো 10.2 ডেলি লিটার। এবার ওই মিলিলিটারে কত লিটার হয়? 1 লিটার সমান 1000 মিলিলিটার। এত মিলিলিটার 1 লিটারের 1000 ভাগের অর্ধভাগ 1020 ভাগ। 3 ঘর পরে 1 আছে, 1 2 3 ঘর দশমিক, তাহলে 1.02 1.02 লিটার। তাহলে আমরা লিখব উত্তর হলো 1020 মিলিলিটার 10.2 ডেলি লিটার আর 1.02 লিটার। 1.02 লিটার। আপনার উত্তরটা লেখার সময় বক্সটাকে আরেকটু সুন্দর করে লিখবেন, স্কেল দিয়ে দাগ দিয়ে।
তাহলে 1020 মিলিলিটার, 10.2 ডেলিলিটার এবং 1.02 লিটার। এটাই উত্তর। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বারে আছে অরুণ তার চাচার বাড়ি যাবে। যাওয়ার সময় সে কিছু পথ হেঁটে গেল আর কিছু পথ বাসে গেল। এই পথগুলো আমাদেরকে বের করতে হবে কিলোমিটার এবং মিটার দিয়ে। তার চাচার বাসায় যেতে অরুণ পায়ে হেঁটে অতিক্রম করে মানে সে বাস স্টপ পর্যন্ত যায় পায়ে হেঁটে 950 মিটার পায়ে হেঁটে যায়, আর 6.5 কিলোমিটার সে বাসে যায়। তাহলে পায়ে হেঁটে অতিক্রম করে 950 মিটার। এই 900 আমরা সবগুলোকে কিলোমিটার করে নিই। তাহলে 900 সবগুলো না, দূরত্ব আছে 9.8 কিলোমিটার, বাসে যায় 6.5 কিলোমিটার। তাহলে 950 মিটারকে আমরা কিলোমিটার করব। তাহলে 950 মিটার সমান 1000 ভাগের 950 ভাগ 0.95। 1 2 3 ঘর পরে 1 1 2 3 ঘর দশমিক, তাহলে 0.95 কিমি। চাচার বাসায় যেতে চাচার বাসায় যেতে অরুণ পায়ে হেঁটে অতিক্রম করে 0.95 কিমি। অরুণ বাসে চড়ে অতিক্রম করে 6.5 কিমি। 6.5 কিমি মানে 6.5 এত কিমি। আমরা যোগ বিয়োগ করার জন্য এ নিয়ে সুবিধা মতো শূন্য দিয়ে নিব। তাহলে অরুণ মোট পথ অতিক্রম করে অরুণ পথ অতিক্রম করে মোট 5 9 5 14 4 হাতে হলে 1 6 1 7 7.45 কিমি। 7 কিলোমিটার আর 1 কিলোমিটারের 100 ভাগের 45 ভাগ 7.45 কিমি, 4-5 কিমি সে অতিক্রম করে। এবার অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব কত? তাহলে অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব হলো অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব
9.8 কিমি, 9.8 কিমি। এখানে বোর্ডে একটু গায়ে গায়ে হয়ে গেল, আপনারা একটু দূরে দূরে পৃথক করে লিখবেন। অরুণ পথ অতিক্রম করে মোট, অরুণ পথ মানে পায়ে হেঁটে আর বাসে অতিক্রম করে, ক্লিয়ার লিখে, অরুণ পায়ে হেঁটে ও বাসে চড়ে অতিক্রম করে। না ধরছে না, আর একটু সংক্ষেপে লিখে দিই তাহলে, অরুণ পথ অতিক্রম করে মোট, অরুণ পথ অতিক্রম করে। আপনারা দেখবেন যেটুকু লিখলে সহজ হয়, ধরবে, সেইভাবে যেন মানে সেন্টেন্সটা যেন সুন্দর হয়। অরুণ তাহলে পথ অতিক্রম, আর বেশি জায়গা থাকলে অরুণ পায়ে হেঁটেও বাসে অতিক্রম করার জায়গা যদি কম থাকে তাহলে অরুণ পথ অতিক্রম করে মোট 7.45, 7.45 কিমি। তাহলে পথ বাকি থাকে কত? বিয়োগ করব, পথ, প্রশ্ন ছিল পথ বাকি থাকে কত, পথ বাকি থাকে, বাকি রয়েছে, পথ বাকি রয়েছে, পথ বাকি রয়েছে মোট 8 ছিল, এখানে একটা শূন্য দিব বিয়োগ করার সুবিধার জন্য। তাহলে 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে 4 এর 1 5 আর 3 8 দশমিক 7 আছে, কত হলে 9 হবে, 2 হলে 2.35 কিমি, 2.35 কিমি। এই পথটাকে মিটার করতে হবে। যেহেতু এখানে জায়গা নেই আপনার খাতার নিচে, এটা আবার করবেন যে পথটা হলো 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলোমিটার সমান 1000 মিটার। পথ বাকি রয়েছে কত? 2.35 কিলোমিটার। তাহলে 2.35 কিমি সমান 2.35 গুণ 1000 মিটার। গুণ করলে হবে 2 3 5 আর 3টে শূন্য, 2 ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক, তাহলে 2 3 5 0 মিটার। 2 মিটারে 2000 আর 35, তাহলে 2350 মিটার। তাহলে উত্তর ওখানে বক্স করে দেওয়া
উত্তর প্রথমে আছে হচ্ছে কিলোমিটার। প্রথমে কিলোমিটার, 2.35 কিলোমিটার আর 2350 মিটার। এটাই উত্তর, 2.35 কিলোমিটার আর 2350 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল 126 পৃষ্ঠার শেষ অঙ্ক। 126 পৃষ্ঠার সমাধান এখানেই শেষ। পরবর্তীতে অন্য কোনো সমাধান নিয়ে বা গণিত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।